আমরা সরাসরি এখন আসানসোলের ছবিটা তুলে ধরবো আপনাদের সামনে। আসানসোল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পবিত্র। এই মুহূর্তে যে গণনা কেন্দ্রে তুমি দাঁড়িয়ে রয়েছো, সেখানে ঠিক কোন কোন কেন্দ্রের ভোট গণনা আজ হবে, সেখানে নিরাপত্তার ছবিটাও দেখতে চাইবো। দেখো স্বর্ণালী, তোমাকে বলে রাখি, নিরাপত্তার ছবিটা আমরা আগেও দেখিয়েছি, কিন্তু প্রশ্ন উঠছে যে আসানসোল যে ইঞ্জিনিয়ারিং কলেজ, এইখানে স্ট্রং রুম করা হয়েছে এবং এখানে আসানসোল পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহকুমার 6টি বিধানসভার গণনা হবে। যেমন আসানসোল উত্তর, দক্ষিণ, কুলটি, বারাবণী, রানীগঞ্জ এবং জামুরিয়া, এই 6টি বিধানসভার এখানে আজকে আর কিছুক্ষণের মধ্যেই গণনা শুরু। প্রথমেই পোস্টাল ব্যালট দিয়ে গণনা শুরু হবে। এবং তোমাকে বলে রাখি যে এই যে স্ট্রং রুম যে কেন্দ্র, সেই স্ট্রং রুমকে ঘিরে সাজো সাজো রব যাকে বলে, যুদ্ধকালীন পরিস্থিতি, সাজোয়া গাড়ি থেকে শুরু করে, সেন্ট্রাল ফোর্স থেকে শুরু করে, বেঙ্গল পুলিশ থেকে শুরু করে, মনে হচ্ছে যেন যুদ্ধকালীন কোনো তৎপরতা, যুদ্ধ লেগেছে এই এলাকায়। এইখানে সিপি থেকে শুরু করে ডিসি, ডিএম প্রত্যেকেই এই অঞ্চলে এইখানে বসে আছেন। এবং তোমাকে বলে রাখি যে সকাল থেকেই তোমাকে আমি বলবো যে এইখানে স্টল করা হয়েছে, তারা প্রত্যেককে করছে, যারা কর্মীরা আছে তাদেরকে পরীক্ষা করা হচ্ছে, তাদেরকে টেস্ট করা হচ্ছে। পাশাপাশি যারা কর্মী আছে তাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হচ্ছে, কে কি কাগজ নিয়ে যেতে পারবেন, কে নিয়ে যেতে পারবেন না। এমনকি মোবাইলও অ্যালাউ করা হয়নি। এমনকি মোবাইলের যে নির্দেশিকাগুলি দেওয়া হয়েছিল, সেই নির্দেশিকা অনুসারে কি আজ কাজ হচ্ছে? সেই নির্দেশিকা অনুসারে কি সেই ত্রিস্তরীয় যে নিরাপত্তা ব্যবস্থা তা কি করে তোলা হয়েছে? একদমই স্বর্ণালী, তুমি ঠিকই বলেছো। নির্বাচন কমিশনের যে নির্বাচন যে বিধি, সেই নিয়মেই কাজ হচ্ছে এবং ত্রিস্তরীয় যাকে বলে নিরাপত্তা, সাজোয়া গাড়ি শুদ্ধ তোমাকে বলছি চলে এসছে। লোকে দেখছে, সাধারণ মানুষের ভিড় জমেছে এলাকাতে, যে কি এই গাড়ি, কেন এই গাড়ি এই অঞ্চলে কেউ দেখেনি। এটা যুদ্ধকালীন ঘটনায় বা যুদ্ধ সময় এই সাজোয়া গাড়িকে মানুষ দেখতে পায়। সেই সাজোয়া গাড়ি নিরাপত্তা কিন্তু ইতিমধ্যে গণনা কেন্দ্রের সামনে করা হয়েছে। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি আসানসোল থেকে ছিলেন প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষের আশীর্বাদে ভারতীয় জনতা পার্টির সরকার গড়তে চলেছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকাররা বিগত দিনে এসেছিল, ইনক্লুডিং টিএমসি, মমতা ব্যানার্জি, যারা 50 বছর আজকে মানুষের জন্য কিচ্ছু করেনি এবং বাংলাকে 100 বছর পিছিয়ে দিয়েছে, আমরা যে সরকার গড়তে চলেছি সেই সরকার প্রত্যেকটা ধর্মের মানুষ, বর্ণের মানুষ, ভাষার মানুষ, সব কিছুর ঊর্ধ্বে উঠে একটাই আমাদের মন্ত্র, সেটা হচ্ছে উন্নয়ন। পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যেতে হবে। জেলায় কি আশা করছেন কতগুলো? পশ্চিম বর্ধমানে 9টা সিট, তার মধ্যে আমার আইডিয়া নেই, বাট আমি শুনছিলাম 7টা আমরা পাচ্ছি।